বাসার সবার আবদার আজকে নাকি বিরিয়ানি খাবে। তো সেজন্য বাসায় যা ছিল সেগুলো দিয়ে আমি বিরিয়ানি করে দিলাম বুদ্ধি করে। তো বাসায় ছিল মুরগি ২ কেজি পরিমাণ। এটা ২ কেজির থেকে ২00-৩০০ গ্রাম কম হবে মুরগি। আর হচ্ছে এখানে ২ প্যাকেট নিচ্ছি আমি বিরিয়ানির মসলা, রেডি মিক্স আরকি মসলাটা। ওটাতে সব থাকে, বেশি ঝামেলা হয় না। আর এখানে ১ চামচ করে আমি আদা, রসুন আর জিরা দিয়ে দিলাম সবগুলি। এখানে এলাচ এবং মশলা অনেক থাকে বিরিয়ানির, এজন্য আলাদা আর কোনো মশলা দিতে হয় না। তো আমি পেস্টটা এখানে মুরগিতে দিয়ে দিলাম আর সাথে টক দই তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নেব আর সাথে পরিমাণ মতো লবণ আর এখানে ২-৩টার মতো পেঁয়াজ আমি দিচ্ছি কুচিয়ে। আমি পেঁয়াজটা ভেজে দেবো, এইজন্য এখানে পরিমাণটা কম দিয়েছি। আর তেল পরিমাণ মতো দিয়ে আমি ভালো মতো মিক্স করে আধা ঘন্টার মতো আমি একটু রেখে দিলে, বেশি সময় রেখে দিলে ভালো হয়, খেতে টেস্টটা বেশি ভালো আসে। আর এখানে আমি একটা কড়াইতে একটা তেল পরিমাণ মতো দিয়ে আমি এখানে পেঁয়াজ ১ বাটির মতো আর কি ভেজে নেব আর কি, বেরেস্তা করে নেব। আর ওই তেলের ভিতরেই আমি আবার আলু কয়েকটা আলু আমি একটু ভেজে নিচ্ছি। বাচ্চাদের পছন্দ, একটু আলু দিলে ভালো হয়, বাচ্চারা খায়, এই জন্য একটু সামান্য পরিমাণ আলু দিয়েছি। আর আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখানে মুরগিটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি নিচে যেন লেগে না যায় এই জন্য নাড়াচাড়া দিয়ে আমি এখানে আলু বোখরা আর সাথে আলুও দিচ্ছি, ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি যেহেতু প্রায় হয়ে গেছে মুরগিটা আমার। আর বেরেস্তাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি একটু হওয়ার পরে আমি মশলাটা রেখে আমি মুরগিটা উঠিয়ে নেব আর কি। উঠিয়ে এখানে এই মশলাটাতেই আমি চাউলটা আর কি কষাবো, চাউলটা দিয়ে ভালো মতো তেলটা কম, এই তেলেই আমি দেবো, আমি আর বাড়তি কোনো তেল দেব না। এই জন্য আমি সবগুলি আর কি আগে মশলাটা রেখে মুরগিগুলি আমি সব এখানে বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এখানে ১ কেজি পরিমাণ আমি চাউল নিচ্ছি, ২ কেজি গোশ, এই জন্য ১ কেজি নিচ্ছি আমি হচ্ছে চাউলটা। তো চাউলটা নিয়ে আমি এখানে ধুয়ে ভেজে নিচ্ছি একটু মশলার ভিতরে। আর আমি বড় হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি। আর এখানে ১ কেজির ভিতরে ২ কেজি, ১ কেজি হলে ২ কেজি হবে পানি, পরিমাণটা একটু বলে দিলাম। আর কাপ দিয়ে আপনারা মেপে দেবেন। আর দিয়ে দিলাম আমি এখানে মুরগিটাও সব সহকারে আমি এখানে মিক্স করে দেবো আর সাথে কাঁচামরিচ দিয়ে আমি এখানে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে আমি একটা তাওয়াতে আর কি বসিয়ে দেবো অল্প আঁচে আর কি আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টার পরে আমি একটু আবার মাঝখান দিয়ে নেড়ে দিয়েছিলাম আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবার একটু আমি ঢেকে দিয়েছি। দিয়ে এখানে এই যে হয়ে গেছে আমার বিরিয়ানিটা, কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও নাকি অনেক মজা হয়েছে। আর পরিবেশনটা যদি সুন্দর মতো করা যায় একটু আকর্ষণটাও সুন্দর হয়, খাওয়ার রুচিটা বেড়ে যায়। তো আমার বিরিয়ানিটা অল্পের ভিতরে করে ফেলেছি, কেমন হলো সবাই বলবেন।